মাত্র 23 বছর বয়সে এক নির্বোধ মহারানী চন্দ্রাবতী তাঁর স্বামী মহারাজ বীরেন্দ্র প্রতাপ সিং এর নিষ্ঠুর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে দাঁড়িয়েছিলেন। এরপর বীরেন্দ্র প্রতাপ সিং জনসমক্ষে তাকে অপমান করেন এবং অন্ধকার কালকুঠুরিতে তাকে বন্দী করে রাখেন। কিন্তু এটাই ছিল মহারানী চন্দ্রাবতীর নিখুঁতভাবে সাজানো পরিকল্পনারই অংশবিশেষ। বাস্তবে যাকে বীরেন্দ্র প্রতাপ সিং ও বিক্রমগড়ের লোকেরা নির্বোধ রানী বলে ভাবত, সেই নারী আসলে ছিলেন এক বিপজ্জনক যোদ্ধা, প্রচণ্ড বুদ্ধিমতী এক মহারানী, যার একমাত্র শপথ ছিল রাজা বীরেন্দ্র প্রতাপ সিংকে সিংহাসনোচ্যুত করা। মহারানী চন্দ্রাবতীর লক্ষ্য পূরণের লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছিল। এরপর এমন এক সময় এলো যেখানে প্রতিশোধ, আনুগত্য এবং এক অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের মাঝে মহারানী চন্দ্রাবতীকে বেছে নিতে হলো। তিনি কি নিজের শপথ রক্ষা করবেন মহারাজ বীরেন্দ্র প্রতাপ সিংকে হত্যা করে, নাকি সেই সাম্রাজ্য রক্ষা করবেন যার জন্য রাজ্যের সমস্ত মানুষ তাকে চিনতেন মহারানী চন্দ্রাবতী রূপে, তাকে পুজো করতেন তারা? কি করবেন মহারানী চন্দ্রাবতী? জানতে শুনুন রাজমুকুট।